بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله আহলুল হাদিস ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের দিনী ভাইদের প্রীতি মিলন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আমাদের এই প্রোগ্রামের শুরুতেই সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ শুরু হবে। তো এখন আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করবেন মাসুম বিন ফজলুর রহমান, ইমাম ও খতিব, বাইতুল জান্নাত জামে মসজিদ, মালতকান্দি, চরবাগা, সখীপুর। আসসালামু আলাইকুম بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون السلام عليكم ورحمة الله আমরা ছোট করে সবার পরিচয় থাকবে, নাম আর ঠিকানা, জাস্ট এতটুকু। আমার ডান দিক থেকে সবাই শুরু করবো। আমি সর্বপ্রথম শুরু করছি। আমার নাম হচ্ছে বেলায়েত হোসেন, বাড়ি হচ্ছে কাইলারা বাজার, দারুল আমান ইউনিয়ন, দামুড্ডা থানা অন্তর্গত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম লাবিব, আমার বাড়ি সখীপুর, শরীয়তপুর জেলা, সখীপুর থানা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জুলহাস, আমার বাসায় সুরেশ্বর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শামসুদ্দিন মালত, আমার বাড়ি চরবাগা, মালতকান্দি, মালতবাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাসুম বিন ফজলুর রহমান, ইমাম ও খতিব, বাইতুল জান্নাত জামে মসজিদ, চরবাগা, সখীপুর। প্রধান শিক্ষক, মিরাজের মালতকান্দি আত্তাক হাফেজিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার বাড়ি নৈরা থানা, চামটা, বেদরগঞ্জ বাসিন্দা। আসসালামু আলাইকুম। সকলে পরিচয় ভাই, সকলেরটা প্রয়োজন নাই, সকলেরটা প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মজিবর বিন ইসমাইল, আমার বাড়ি শরীয়তপুর চিকন্দি। আসসালামু আলাইকুম, আমার বাড়ি শাহজাহানপুর, বেদরগঞ্জ থানা, মোহাম্মদ মানিক মিয়া। আসসালামু আলাইকুম, আমার বাড়ি শরীয়তপুর গোয়েতলা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোহাগ, গুড়িশার বাজার।
আসসালামু আলাইকুম, আমি মাসুম, আমার বাড়ি মহিষার। আসসালামু আলাইকুম, আমার নাম শামীম, চরকুমারা ইউনিয়ন, সখীপুর। আসসালামু আলাইকুম, আমার নাম সেলিম, আর চরকুমারি ইউনিয়ন, সখীপুর থানা। আসসালামু আলাইকুম, আমার নাম শামসুল হক, আমাদের বাড়ি নোয়াদ্দা বাংলা বাজার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মিরাজুল ইসলাম, আমার বাড়ি পন্ডিতসাদ দক্ষিণপাড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আশিকুর রহমান নাহিদ, রামমধ্যপুর, বেদরগঞ্জ, শরীয়তপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম হচ্ছে মোহাম্মদ নাহিদ ইসলাম, আমার বাসা হচ্ছে দক্ষিণ চাকদা নুরিয়া থানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম সাজিবুল ইসলাম, নড়িয়া থানা, কালিকা প্রসাদ ইউনিয়ন, আর কালিকা প্রসাদ ওয়ার্ড, কুন্ডেরচর ইউনিয়ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আব্দুল হান্নান, বেদগঞ্জ থানা, রামবুদ্দুর গ্রাম। আসসালামু আলাইকুম, আমার নাম নাসির মোল্লা, রামবদরপুর গ্রাম, বেদরগঞ্জ থানা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আমির হোসেন, বাসা সিংহের মানিকগঞ্জ, বর্তমান ঠিকানা শস্য বাংলা বাজার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি নাজমুল হোসেন, চরমোহন, বরিশাল ইউনিয়ন। আসসালামু আলাইকুম, আমি সেকান্দার, সখীপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমার বাড়ি চিকন্দি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ আল আমিন হোসেন, আমার বাসা সুরেশ্বরী চাপাশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ ইমাম হোসেন নান্নু, আমার গ্রাম দক্ষিণ চাকদা, নড়িয়া, শরীয়তপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন, আমার বাসা হচ্ছে ঘড়িসার, সিংহুলমুড়ি। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুর রব, বাড়িপাড়া, ঘড়িসার, নুরিয়া, শরীয়তপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি সখীপুর ইউনিয়ন, 2 নম্বর ওয়ার্ড, সখীপুর গ্রাম, মনোমুদ্দিন সদন কান্দি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, আমার নাম হাজি আনিসউদ্দিন চকিদার, গ্রাম ডিঙ্গামানিক, ইউনিয়ন ডিঙ্গামানিক, থানা নদীয়া। আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ, চরগলা, ডিএম খালি, সখীপুর, শরীয়তপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম রাজু, বাড়ি সুরেশ্বর, নড়িয়া, শরীয়তপুর। আসসালামু আলাইকুম, আমার বাসা রামবদরপুর, বেদরগঞ্জ, শরীয়তপুর। আসসালামু আলাইকুম, গ্রাম সিংহুলমুড়ি, ঘড়িসার, নড়িয়া, শরীয়তপুর। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের মাঝে আসলে দূর দূরান্ত থেকে অনেক ভাইরাই আসছেন। হ্যাঁ, অনেক ভাই সালাফি মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল। তো আমাদের মাঝে আসলে এই ফাউন্ডেশনের দায়িত্বশীল রয়েছে, তাদেরকে আপনারা চিনেন কিনা। একজন হচ্ছে প্রেসিডেন্ট আমাদের জুলাস ভাই, আরেকজন হচ্ছে লাবিব হোসেন মিঠু ভাই, সখীপুর। সেক্রেটারি লাবিব হোসেন মিঠু ভাই। তো এই পর্যায়ে আমাদের দিক নির্দেশনা দিবেন বা ফাউন্ডেশনের ব্যাপারে বিগত এক বছরের আয় ব্যয়ের হিসাব দিবেন আমাদের জুলাস ভাই। শুরু করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রশংসা আল্লাহ তাআলার, শান্তি অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি, সেই সাথে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনারা এখানে এসে উপস্থিত হয়েছে। যদিও এর আগে বলা হয়েছে, কিন্তু সবাইকে পার্সোনালি আলাদা আলাদা করে বলা হয়েছে। সবার সামনে একত্রে আমাদের এই
ফাউন্ডেশনের কিছু কার্যক্রম ইনশাআল্লাহুল আজিজ খুব শীঘ্রই তুলে ধরব। আর আপনারা অনেকে অবগত আছেন, আমাদের এই ফাউন্ডেশন হাঁটি হাঁটি পাবা করে 2 বছর অতিক্রম করেছে। 2 বছর 1 মাস গিয়ে 2 বছর 2 মাসে পড়েছে। তো আমরা গত বছর যেটা করেছিলাম যে 1 বছর অতিক্রম হওয়ার পরে আমাদের ফাউন্ডেশনের কত টাকা আয় হয়েছে, কোন কোন খাত থেকে, বা এই টাকাটা আমরা কোথায় ব্যয় করেছি, এটা আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো ওইভাবে পারিনি, যেহেতু প্রথম বছর ছিল, মানুষ ভুল থেকে শিক্ষা গ্রহণ করে। তো আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়টা যে আমরা গত বছর যে ভুলগুলো করেছি এবছর যাতে না হয়, ওইটা পূর্ব পরিকল্পনা মাফিক আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর যার দরুন আজকে আপনাদের সামনে আমাদের বসা। তো আমি ভূমিকা লম্বা করব না, আমি মূল টপিকে চলে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমাদের ফাউন্ডেশনের গত 2024 মে মাস থেকে 2025 এপ্রিল মাস পর্যন্ত এই 1 বছর মানে দ্বিতীয় বছর আমরা কোথায় কত টাকা খরচ করেছি, আর আমাদের মোট কত টাকা আমরা দিনী বাইরে থেকে কালেকশন করতে পেরেছি, এই বিষয়গুলো। আর এখন ফান্ডের কি অবস্থা আছে, বর্তমানে আমাদের ব্যালেন্স কতটুকু। এরপরে আপনাদের কাছে আমার যেটা অনুরোধ থাকবে, কারো যদি কোনো ফাউন্ডেশন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অথবা মতামত থাকে অথবা পরামর্শ থাকে, আমরা এটা আশা করতেছি আপনারা আমাদের বলবেন বা জিজ্ঞেস করবেন। ইনশাআল্লাহুল আজিজ আমরা এটা খণ্ডন করার চেষ্টা করব, তবে খুব সংক্ষেপে অল্প সময়ের মধ্যে। আমাদের মে 2024 ওই মাস থেকে আমাদের এপ্রিল 2025 আমাদের টোটাল কালেকশন হয়েছে 1,51,850 টাকা 12 মাসে। তার মানে পার মান্থ প্রায় 13,000 টাকার কাছাকাছি, 12.5 থেকে 13,000 হবে টোটাল কালেকশন। দ্বিতীয় বছর মে 2024 থেকে এপ্রিল 2025 এই 12 মাসে আমাদের কালেকশন হয়েছে 1,51,850 টাকা। আর আমরা খরচ করেছি 4,12,670 টাকা। 1 বছরে আমরা খরচ করেছি 4,12,670। এখন বলতে পারেন, অনেকের প্রশ্ন চলে আসছে, এটা কেমনে সম্ভব? আয় হলো 1,51,850 টাকা, খরচ করলেন 4,12,670। এরপরে বলছি আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছু টাকা ফান্ডে জমা পড়েছে ওই 1 বছরে এই টাকা খরচ করার পরেও। এখন আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব আমরা এই টাকাটা কোথায় খরচ করেছি। একটু কারণ নাম উল্লেখ করব না, তবে আমরা খরচটা করেছি কোন কোন খাতে কত টাকা, এটা আমাদের যাবতীয় ডিটেলস লেখা আছে, এটা আমি বলছি। দার্স বাবদ খরচ 2,000 টাকা। এরপরে ঈদুল ফিতরের সলাত আদায় বাবদ খরচ 5,000 টাকা, স্থান রামবদরপুর। চিকিৎসা বাবদ বিশেষ সহযোগিতা প্রদান 5,000 টাকা। দুঃখিত, এখানে স্থানটা আমি লিখতে ভুলে গেছি। ত্রাণ সামগ্রী প্রদান, আপনারা অনেকে অবগত আছেন, আমরা এই যে ফেনীতে যেই দুর্যোগটা হলো বন্যা, আমরা কিন্তু ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ত্রাণ নিয়ে গেছিলাম। এমন অনেক দায়িত্বশীল ভাই গিয়েছিল, প্লাস ইয়াং কিছু ভাই, আমার বন্ধুবর কিছু আছে, তো সবাই মিলে আমরা গেছিলাম ওইখানে, আমরা নিজ হাতে ত্রাণ দিয়ে আসছি। আর এই টাকাটা আপনাদের হয়তোবা এখানে কারো, তো ওইখানে আমরা টোটাল খরচ করেছি 1,36,000 টাকা ত্রাণ বাবদ। এটা হলো স্থান ফেনী। বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণ বাবদ সহায়তা প্রদান, এক ভাই আমাদের ওইখানে দিনী ভাই আছে, এটা হলো কুমিল্লার বুড়িচং, সে আমাদের এই দায়িত্বশীল এক ভাইকে বলছে যে এই বৃত্তান্ত, তো আমরা ওইখানে 5,000 টাকা প্রদান করছিলাম ঘর নির্মাণ বাবদ সহায়তা প্রদান। এটা হলো স্থান বুড়িচং কুমিল্লা। মুসলিম ভাইকে বিশেষ সহায়তা প্রদান 3,000 টাকা, এটা নরসিংদী, ওটা আমাদের এক দিনী ভাই, আমাদের এখানে দায়িত্বশীল এক ভাইয়ের সাথে তার যোগাযোগ আছে, আমরা দেখেছি যাচাই বাছাই করে আসলে তাকে দেওয়া উচিত, তারপরে আমরা ওইখানে দিছি। যদিচ আমরা জেলার বাইরে কোনো কার্যক্রম ওইভাবে করতে ইচ্ছুক না, এরপরে সিচুয়েশন আমাদের সামনে চলে আসে। জুমার খুতবা বাবদ খরচ 13,650 টাকা। চিকিৎসা বাবদ বিশেষ সহায়তা প্রদান 10,000 টাকা, স্থান শরীয়তপুর, নামটা বললাম না। মুসলিম ভাইকে বিশেষ সহায়তা প্রদান 3,000 টাকা, স্থান পাঠ দল, সে আগে হিন্দু ছিল মুসলিম হয়েছে পরে, তাকে বিশেষ একটা সহযোগিতা করা হয়েছে। চিকিৎসা বাবদ বিশেষ সহায়তা প্রদান 3,000 টাকা, স্থান সখীপুর।
হালাকা বাবার সহায়তা প্রদান 1000 টাকা। আমরা এই বছর ক্যালেন্ডার তৈরি করেছিলাম, আপনারা অনেকে পেয়েছেন, অনেকে পান নাই। যারা পান নাই আমি আন্তরিকভাবে দুঃখিত, আমরা দিতে ব্যর্থ। ওইখানে আমাদের 13,000 টাকা খরচ হয়েছিল। ইসলামিক বই বিতরণ 2300 টাকা, স্থান বিনোদপুর ঢালিগান্ধী। ওয়াজ মাহফিল বাবদ খরচ টোটাল বলছি, এটা একটা আলাদা রাখছি। 3টা ওয়াজ মাহফিল আমরা যৌথভাবে করেছি, যতটুকু পারছি আমরা সহযোগিতা করেছি। তার মধ্যে আমার পাশে যে ডান পাশে বসা আছে মালত ভাই, শামসুদ্দিন মালত ভাই, স্থান মিয়ারচর মালতকান্দি, সেখানে আমরা একটা প্রোগ্রাম করেছি। আরেকটা হলো রামভদ্রপুর হাফেজ আব্দুল্লাহ দারুসুন্নাহ সালাফি মাদ্রাসা, সেখানে আমরা যৌথভাবে একটা প্রোগ্রাম করেছি। আরেকটা হলো বিনোদপুর ঢালিগান্ধী, সেখানে আমরা একটা যৌথভাবে প্রোগ্রাম করেছি। যতটুকু পারছি আমরা সহযোগিতা করেছি। এই 3টা প্রোগ্রামে আমাদের খরচ হয়েছে 1,16,380 টাকা। চিকিৎসা বাবদ বিশেষ সহায়তা প্রদান 5,000 টাকা, স্থান চাকদ। জুমার খুতবা বাবদ খরচ 1500 টাকা, স্থান কাইলারা। মাদ্রাসার অভিভাবক সমাবেশ বাবদ খরচ জাস্ট একটা সামান্য একটা হাদিয়া দিয়েছিলাম 1000 টাকা, স্থান রামভদ্রপুর। ওয়াজের প্রোগ্রাম বাবদ খরচ 5,000 টাকা, স্থান গঙ্গানগর কেবলনগর। আপনারা কেউ চেনেন কিনা আমি জানি না। ওইখানে আমাদের কিছু দিনী ভাই আছে, তারা আমাকে বলেছে যে ভাই আমরা একটা প্রোগ্রাম গত বছরও করছি, এবছরও করবো ইনশাআল্লাহুল আজিজ। ওইখানে বক্তা ছিল মাহবুবুর রহমান বিন আব্দুর রাজাক মাদানী। তো আমাদের বলছে যে ভাই আপনারা কিছু সহযোগিতা করেন। আমরা বলছি যে সমস্যা নেই, যেহেতু সালাফি মানহাজের প্রোগ্রাম, সহি দাওয়াত প্রচার যেখানেই হোক, শরীয়তপুরের, এটা যদি কোনো হানাফি ভাইও করে আমাদের থেকে সহযোগিতা চায়, যেটা সঠিক সহি দিন প্রচার, সাথে আমরা ওইখানে ইনশাল্লাহ আমরা যতটুকু পারি সহযোগিতা করব। ওয়াজের প্রোগ্রাম বাবদ খরচ এটা গঙ্গানগর 5,000 টাকা। হালাকা বাবদ ব্যয় 3,000 টাকা, স্থান ডামুড্ডা। চিকিৎসা বাবদ বিশেষ সহায়তা প্রদান 5,000 টাকা, স্থান ডামুড্ডা। এটা ডামুড্ডা একেবারে সদরে। এক ভাইকে আর্থিক সহায়তা প্রদান করেছিলাম আমরা 5,000 টাকা, স্থান সখীপুর। ইফতার সামগ্রী প্রদান, যেটা আমরা প্রতি বছর করে থাকি, গত বছরও করেছি, আলহামদুলিল্লাহ এই বছর করেছি। তো ওইখানে আমরা আমাদের যে দিনী ভাই যারা হকদার প্রাপ্য, ওইটা লিস্ট করে আমরা তাদের হাতে হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। সেখানে আমাদের খরচ হয়েছে 55,840 টাকা। মসজিদে ইফতার প্রদান, সেখানে আমাদের সালাফি মানহাজের একটা মসজিদ আছে বিনোদপুর ঢালিগান্ধী, ওইখানে তারা আর্থিকভাবে অনেকটাই অসচ্ছল। তো তারা আমাদের বলেছিল যে ভাই আমাদের এখানে রেগুলার ইফতার করানো হয়, তো আপনারা কিছু সহযোগিতা করেন। তো আমরা ওইখানে 7,000 টাকা প্রদান করেছিলাম। চিকিৎসা বাবদ বিশেষ সহায়তা প্রদান 6,000 টাকা, স্থান গোলমাইজ চেয়ারম্যান বাজার। কেউ কি চেনেন? এখানে আমরা নিজেরাই গেছিলাম, ওইখানে আমাদের এক দিনী ভাই পায়ের অবস্থা খুবই গুরুতর, আমরা নিজেরা কিছু ফল নিয়ে গেছিলাম, তাকে দেখে আসছি, তাকে কিছু সহযোগিতা করে আসছি। তো এটা হলো মে 2024 থেকে এপ্রিল 2025 আমাদের টোটাল খরচ 4,12,670 টাকা। এরপর একটু বলে নিই, আমাদের গত বছর 24 সাল মের আগের মাস, যেটা এপ্রিল মাস, তখন আমাদের ব্যালেন্স ছিল 86,080 টাকা। মানে আমরা গত বছর এই বছরের আগের বছর খরচ করার পরেও আমাদের মূল ব্যালেন্স ছিল 86,080 টাকা। আলহামদুলিল্লাহ দ্বিতীয় বছর অতিক্রম করার পরে আমাদের এখন এপ্রিল 2025 পর্যন্ত ব্যালেন্স হলো 1,81,500 টাকা। তার মানে আরো 95,000 টাকা আমরা গত বছর খরচ করার পরেও 86,000 টাকা জমা পড়ছে। এবছর 4,12,670 টাকা খরচ করার পরেও প্রায় 95 থেকে 96,000 টাকা আমাদের ব্যালেন্সে জমা পড়ছে। তো এখন একটু আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে, এটা কেমনি কি করছেন। আর একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি যে আমাদের তো টোটাল আয় হয়েছে 1,51,000 টাকা। এটা কোন আয়? এটা পার মান্থ আয়। আপনারা প্রতি মাসে যে 100, 200, 500, 1,000 টাকা যে হাদিয়াটা দেন ফাউন্ডেশনের, এটা হলো সেই বেসিক হিসাব। এখন বাকিটা কিভাবে সমন্বয় করেছি? সমন্বয়টা হলো এই সিম্পল হিসাব। যেমন আমরা ওয়াজের প্রোগ্রামে যখন উদ্যোগ নিয়েছি, আমরা বললাম ভাইকে বললাম যে ভাই আপনি কিছু আমাদের সহযোগিতা করেন, কারণ আমাদের পার মান্থ যে আয়টা হয় সেই আয়টা দিয়ে আমরা এই খরচটা মেনটেন করা
সম্ভব না। তো আমাদের বিকল্প উপায় কি? আমরা বললাম যে ভাইকে বললাম যে ভাই আমরা তো ওইখানে একজনকে বিশেষ সহযোগিতা করব, বিশেষ করে আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা এই যে 4-5 হাজার টাকার যে খরচগুলো এটা আমাদের পকেট থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি কালেকশনের পরেও 2000 টাকা শর্ট পড়ে ওইটা ফাউন্ডেশন থেকে নেই, যদি 500 টাকা শর্ট পড়ে ওইটাই নেই, যদি না পড়ে আলহামদুলিল্লাহ। এখন যদি বাড়তি কালেকশন হয়ে যায়, বাড়তি যদি কিছু কালেকশন হয় সেটা আমরা ফান্ডে জমা দিয়ে দিই। এই হলো আমাদের আয় আর ব্যয়ের একটা এস্টিমেট, আমরা কিভাবে খরচটা মেনটেন করি। আর আপনারা জানেন কিনা আমাদের ফাউন্ডেশনের অনেকগুলো উদ্দেশ্য আছে, লক্ষ্য প্লাস উদ্দেশ্য, সেগুলো আমি একটু আপনাদের কাছে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। ফাউন্ডেশনের অন্যতম 6 থেকে 7টা উদ্দেশ্য, তার মধ্যে একটা হলো যে আমাদের এই শরীয়তপুরে যে সকল সালাফি সহি আকীদার প্রতিষ্ঠান রয়েছে, মসজিদ প্লাস মাদ্রাসা, এগুলোর কল্যাণে ফাউন্ডেশন সবসময় নিজেদের নিয়োজিত রাখবে। আমাদের শরীয়তপুর ব্যাপী যে সকল সালাফি মসজিদ আছে, মাদ্রাসা আছে অথবা সহি আকীদার প্রতিষ্ঠান আছে, এগুলোর পাশে ফাউন্ডেশন সবসময় থাকবে, এটা ওয়াদাবদ্ধ। দ্বিতীয় হলো আমাদের এই শরীয়তপুরের যে সকল দ্বীনী ভাই বিপদে পড়বে, এটা হোক অর্থ দিয়ে হোক শ্রম দিয়ে হোক, আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ, এটা আমরা ওয়াদাবদ্ধ। এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার অন্যতম উদ্দেশ্যগুলো বলছি, আমরা ফাউন্ডেশন কি কাজে আমরা টাকাগুলো খরচ করি। এরপরে সালাফি মানহাজের দাওয়াত প্রচার প্রসারের স্বার্থে বই, কিতাবাদি, লিফলেট বিতরণ করা, সাপ্তাহিক হোক মাসিক হোক, যতটুকু সম্ভব হয় জুমার খুতবা, দার্সের ব্যবস্থা করা, এগুলো ফাউন্ডেশনের উদ্দেশ্য। বাৎসরিক ওয়াজের ব্যবস্থা করা, বাৎসরিক ওয়াজের প্রোগ্রামের ব্যবস্থা করা, এটা শরীয়তের যে কোনো জায়গায় হতে পারে, তবে আমাদের শর্ত হলো সহিহ আকীদার আলেম হতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক বয়ান করতে হবে, এটা আমাদের শর্ত। এটা যদি কোনো হানাফি ভাইও বলে যে ভাই আমরা এমন আলেম আনবো যে কোরআন সুন্নাহর বাইরে কথা বলবে না, যদি এই কমিটমেন্টের উপরে থাকে তাহলে যথাসম্ভব তাকে আমরা সহযোগিতা করব, এটা আমরা ওয়াদাবদ্ধ। আর সর্বশেষ যেটা ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের, কারণ এটা একটা ফাউন্ডেশন, ডক্টর আহমদুল্লাহর একটা ফাউন্ডেশন, যদিও ফাউন্ডেশন, কিন্তু আজকে তারা কোথায় আছে, আমরা কোথায় আছি, তারা আমাদের আদর্শ হিসেবে আমরা নিতে পারি তাদের, যে তারা একটা ফাউন্ডেশনে পুরো বাংলাদেশকে সার্ভ দিচ্ছে, সেবা দিচ্ছে, তাই না? আমরা দেখেছি তারা কোটি কোটি টাকা খরচ করে, এখন আমরা তো লক্ষ টাকাও পারি, তাই না? কিন্তু এখানে আপনাদের সদিচ্ছা থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে। আরেকটা বিষয় হলো যে আমাদের ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা, ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ চান তো, আমাদের ইচ্ছা আমরা এই শরীয়তপুরে আন্তর্জাতিক মানের মাদ্রাসা মসজিদ গড়ে তুলবো ইনশাআল্লাহ। এটা আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়, আপনাদের সহযোগিতা নিয়ে এই যে মেহনত গুলো করছি, এগুলো আপনাদেরই টাকা, কারো শ্রম কারো অর্থ, আপনাদের শ্রম আপনাদের অর্থের ফসল হলো এই ফাউন্ডেশন। আর সবসময় আমরা বলে থাকি ফাউন্ডেশন কোনো সংকীর্ণতার মধ্যে বেড়াজালে আবদ্ধ না। ফাউন্ডেশন সালাফি মানহাজের দাওয়াত প্রচার প্রসারের স্বার্থে যে কোনো ময়দানে, যে কোনো টেবিলে বসতে ইচ্ছুক যেই দাওয়াত দিবে আমরা ওইখানে সাড়া দিব ইনশাআল্লাহ। সর্বোপরি আমি আর একটু কথা বলবো, আমি ছেড়ে দেব। আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, প্রথমত হলো যে আপনারা ফাউন্ডেশনকে দূরে ঠেলে দিবেন না। এই ফাউন্ডেশন আপনাদের, ফাউন্ডেশন জুলহাস একার না, লাবিব ভাইয়ের একার না, এই ফাউন্ডেশনটা আপনাদের, আমরা দায়িত্বশীল ব্যক্তি মাত্র। যদি এরকম মনে হয় আমি অযোগ্য, আমি নিজে থেকে এখান থেকে সরে যাব, আপনারা বলিয়েন যে আপনি এই দায়িত্ব পালন করার যোগ্য না, আমি সরে যাব, এমন একজন যোগ্য ব্যক্তিকে এখানে দাঁড় করায় দিয়ে যাবো ইনশাআল্লাহ, যাকে দিয়ে খেদমত হয়। আর আরেকটা বিষয় হলো, যদি কোনো ফাউন্ডেশন সম্পর্কে কোনো কারো মনে প্রশ্ন থেকে থাকে আপনারা ওপেনলি করতে পারবেন, এটা এখনো সুযোগ আছে, আপনারা করতে পারবেন। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হলো যে আলহামদুলিল্লাহ
আমাদের ফাউন্ডেশনের যে প্রাতিষ্ঠানিক যে কার্যক্রমগুলো এগুলো চলমান। আমরা ইনশাআল্লাহ আজিজ আমাদের পেপারগুলো রেডি হয়ে গেছে। আমরা 1 সপ্তাহ কি 10 দিনের মধ্যে ফাউন্ডেশনের নামে অ্যাকাউন্ট আমরা করব। এরপরে ফাউন্ডেশনের যত আইনি কার্যক্রম আছে ইনশাআল্লাহ আমরা 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমরা আশাবাদী ইনশাআল্লাহ এটা করে ফেলতে পারবো। আমি হয়তোবা এখানে একটা সময় থাকবো না, এই পোস্টে থাকবো না, আমার পরবর্তী প্রজন্ম আসবে অথবা অন্য ভাইরা আপনাদের মধ্যে কেউ দায়িত্ব আসবে। আমি চাই ফাউন্ডেশন থাক, আমি থাকি আর না থাকি। তো আমাদের কার্যক্রম চলমান, আমাদের সব পেপার রেডি। ইনশাআল্লাহ আমরা 1 সপ্তাহ কি 10 দিনের মধ্যে আমাদের ফাউন্ডেশনের নামে অ্যাকাউন্ট আমরা করে ফেলবো। যদিচ বিগত দিনগুলোতে আমাদের একটা যৌথ অ্যাকাউন্ট ছিল, সেখানে আমরা ওইখান থেকে আমরা কার্যক্রম পরিচালনা করেছি। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই ফাউন্ডেশনের নামে কার্যক্রম শুরু হবে। আরেকটা হলো আমাদের আগের ফাউন্ডেশনের একটা ফেসবুক পেজ ছিল, ওই পেজটা ডিজেবল হয়ে গেছে। ঠিক আছে, আমরা নতুন করে একটা পেজ খোলা হয়েছে, দয়া করে সকলে আমাদের পেজটা ফলো করবেন, তাহলে আমাদের ফাউন্ডেশনের যাবতীয় যে কার্যকলাপগুলো আছে আপনার সাথে সাথে আপডেট পেয়ে যাবে। কারণ আমরা যে কাজগুলোই করি এটা আমাদের পেজে আমরা আপলোড দিই। তাহলে আপনারা যদি পেজটা ফলো করে রাখেন তাহলে হয়তো আমাদের কাজগুলো আপনারা অনায়াসই দেখতে পারবেন যে তারা কাজটা চলমান। অনেকে আছে তো হয়তো এই যে এতগুলো মানুষ আজকে সাক্ষাৎ হচ্ছে, কিন্তু আপনার সাক্ষাৎ না হলেও বাসায় থাকলেও আপনি পাবেন যে না বাইরের কাজ চলতেছে, আপনি বুঝতে পারবেন যে ফাউন্ডেশন কাজ চলতেছে। আর যদি ওইটা না থাকে তাহলে এত প্রজন্ম মনে ফাউন্ডেশন মনে ভরে গেছে, কোনো কাজ চলে না। তো দয়া করে ফাউন্ডেশনের পেজটা আপনারা সকলে ফলো দিয়ে রাখবেন। এখানে আপনাদের টাকাটা সঠিকভাবে খরচ করি কিনা আপনাদের একটা আমানত আছে। এই আমানতটা হলো আমাদের একটা পেজ আছে, আমরা যে কার্যক্রম গুলো করছি দেখেন এখানে কয়জন মানুষ, আমাদের শরীয়তপুরে কিন্তু 1000-এর উপরে আছে সালাফি মান, 1000-এর উপরে। আজকে তারা কোথায়? তাদের তো চাইলে আমি একই ময়দানে টেবিলে বসাইতে পারবো না। এখন আপনাদের একটা দায়িত্ব আছে, এই দায়িত্বটা হলো এই ফাউন্ডেশনের প্রচারটা আপনারা নিজেরা করবেন। আপনারা প্রত্যেকে এক একজন কর্মী হিসাবে কাজ করবেন। কেন করবেন? কারণ এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য, জুলহাসকে রাজি খুশি করানোর না, লাবিবকে রাজি খুশি করানোর জন্য না, আপনি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আপনি ফাউন্ডেশনের প্রচারটা করে দিবেন। আর আপনাদের দয়া করে আপনাদের যারা ফেসবুক চালান, আজকে বাসায় গিয়ে আহলুল হাদিস ফাউন্ডেশন বাংলায় সরেয়া হওয়া লরেস্ক লুলো আহলুল হাদিস ফাউন্ডেশন শরীয়তপুর জেলা একটু লেখলেই আপনি পুরো পেজটা চলে আসবে। আপনি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আর আরেকটু রিকোয়েস্ট হলো, যখনই আমাদের কোনো পেজ থেকে একটা ভিডিও অথবা যে কোনো একটা পোস্ট দেওয়া হয় অ্যাটলিস্ট একটু পড়বেন। কেন পড়বেন? দিনের সাথে ওইখানে হয়তো একটা হাদিসের কথা বলা থাকবে অথবা কোনো আলেমের বক্তব্য থাকবে। আমরা এটা কেন প্রচার করব? আপনাদের জন্যই তো, তাই না? আল্লাহকে খুশি করার জন্য। আপনারাই যদি এখন না দেখেন আমরা এটা প্রচার করে লাভটা কি? আমাদের প্রচারের কোনো লাভ নেই, তাই না? তো আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট সেটা হলো যে এখনো অবধি আমাদের ফাউন্ডেশনে যে পেজটা আছে এটাকে ফলো দেননি, প্লিজ মেহরবানি করে পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর যে ভিডিওগুলো পোস্টগুলো পান এখন থেকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সর্বোপরি আপনাদের কাছে আমাদের ফাউন্ডেশনের আমানত হলো এই ফাউন্ডেশনের প্রচার প্রসার এখন থেকে আপনারা করবেন, আমাদের সাথে আপনারা করবেন। শুকরিয়া ভাই। আমাদের মাঝে এখন কিছু কথা বলবে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ফাউন্ডেশনের উপদেষ্টা ভাই, কিছু বলেন কিছু আমাদের। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। আসলে ভাই কথা বলার মতো পরিস্থিতিতে নেই। আর যারা দায়িত্বশীল আছে ভাই আপনাদের কাছে আমার এবার ওপেন জি আপনাদের আমি একটু আমাদের ফাউন্ডেশনে যারা দায়িত্বশীল, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই ফাউন্ডেশন আজকে এই পর্যায়ে আসছে, ওই ভাইদের সাথে 1 মিনিট সময় নিয়ে আমি একটু পরিচয় করাই দিচ্ছি। দাঁড়ান আমি মোহাম্মদ জুলহাস ফাউন্ডেশনের সভাপতি দায়িত্বে আছি। আমার পাশে যে বসা আছে লাবিব ভাই, সে ফাউন্ডেশনের সেক্রেটারির দায়িত্বে আছে। পাশে বসা বেলায়েত ভাই, সে সহসভাপতির দায়িত্বে আছে। ডান পাশে আছে আব্দুল হালিম, সে সেক্রেটারির দায়িত্বে আছে। আর
এখানে আছে আমাদের শামসুদ্দিন মালত ভাই উপদেষ্টা দায়িত্বে আছে, শামীম ভাই উপদেষ্টা দায়িত্বে আছে, হান্নান ভাই রামমুদ্রপুর সে সহকারী কেশিয়ারের দায়িত্বে আছে। হান্নান ভাই একটু দাঁড়ান। আমাদের মিরাজ ভাই প্রধান কেশিয়ারের দায়িত্বে আছে, পনিশার বাড়ি, একটু দাঁড়ান ভাই। এখানে ক্যামেরাম্যানের যে দায়িত্ব আছে সে কিন্তু প্রচার সম্পাদক মুজিবুর ভাই। আর এখানে কেউ আছেন? আচ্ছা, সর্বশেষ আপনাদের আর মূল্যবান সময় নষ্ট করবো না। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা জানার থাকে আপনারা করতে পারেন। কাকা কোনো কিছু জানার? এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের ফাউন্ডেশনের সদস্য, শুধু সদস্য বলে ভুল হবে, ফাউন্ডেশনের কি বলবো, এটা ভাষা আসলে ভাষা নেই, যে আমাদের ফাউন্ডেশন যখনই কোনো কার্যক্রম গ্রহণ করে তখন তার একটা বড় অবদান আছে, অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক। সে হলো আমাদের আব্দুল সালাম মামা। সে কিছু কথা বলবে সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল সালাম, ডাক্তার, সুরেশ্বর বাজার। দীর্ঘদিন যাবৎ আমাদের এই আওলা হাদিস যে সংগঠন, এই সংগঠন ফাউন্ডেশনে আমরা সবাই একত্রিত হয়ে পেয়ে খুবই আনন্দিত। এবং আমাকে গতকালকে দাওয়াত দেওয়া হয়েছে, মামা আপনার যেভাবে থাকতে হবে। আমি তো আজকে 2 মাস যাবৎ 3 মাস যাবৎ আমার পাওটা ভেঙে গেছে। আমার একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমি একটা গাড়ি কিনি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আহলে হাদিসের ফাউন্ডেশনের বিভিন্ন উস্তাদরা আসে, তাদের কিছু কথাবার্তা শোনার জন্য, তাদের কিছু কথাবার্তা আমলে নেওয়ার জন্য একটা গাড়ি কিনছিলাম। তাই গত 3 মাস হয় আমি একটা অ্যাক্সিডেন্ট করছি পুন্ডিশার বাজারে। আমার বাটিটা ভেঙে গেছে। এই বাটিটা ভেঙে যাওয়ার পরে আমি আজকে দীর্ঘদিন যাবত অসুস্থ। আপনাদের কাছে সকলের কাছে দোয়া প্রার্থী। আর বিশেষ করে এই ফাউন্ডেশন দেখতেছি তো যে মোটামুটি যে কার্যক্রম করতেছে, যা মানুষের সেবায় এই কার্যক্রমগুলো চলছে। আর বাকি আমি কালকে একটা পরামর্শ দিয়েছিলাম, যে বলছিলাম যে আমাদের দিনী ভাইদের মধ্যে কেউ যদি বিপদ আপদে থাকে, কমপক্ষে হইলো ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্জা হাসানা হিসাবে কিছু টাকা পয়সা ধার দিয়ে হলো তাকে উপকার করা, যাতে অন্তত লোকটা, এবং যে ফাউন্ডেশনের পক্ষ থেকে পরে হয়তো টাকাটা দিয়ে দিবে, কিন্তু সে লোকটা তো উপকার হবে, ঠিক না? এতটুকু একটা চিন্তাধারা যেন থাকে। যাই হোক, আমি আপনাকে সবাইকে দেখে খুব আনন্দিত, এবং আমরা যেন সবাই একটা প্ল্যাটফর্মে একটা দিনের মধ্যে থেকে জীবনযাপন করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে ফাউন্ডেশন সম্পর্কে করতে পারেন, এনি কোশ্চেন, যে কোনো কোশ্চেন হোক নেগেটিভ হোক পজিটিভ, আমরা আপনাদের প্রশ্নের জবাব দিতে বাধ্য। এটা আমরা শুরু আমার একটা প্রশ্ন হলো, আমি আরো গত 2 বছর আগে, 1 বছর আগে থেকে ফাউন্ডেশন হয়েছে, আমি বলতেছি যে আমাদের যে দিনী ভাইগুলো আছে, আমরা দিনী ভাইগুলার একটা তালিমের ব্যবস্থা করতে বলছিলাম মাসে একবার। এই কার্যক্রমটা হয়নি। 2 নম্বর হয়েছে, আমরা কোনো দিনী ভাই, নতুন কোনো দিনী ভাই তৈরি করতে পারিনি। আমি বলছিলাম যেখানেই ওয়াজ মাহফিল হইতাছে, আমাকে ওই যে
খুতবা হইতাছে, আমরা খুতবায় যান, আমরা দিন নতুন কোনো ভাই, খালি আমরা দিনই বেরিয়ে যাই, নতুন কোনো ভাই কোনো সংগ্রহ করে না। আমরা বলছিলাম যে যারা সংগ্রহ করতে পারে তাকে যদি কোনো ভাড়া ঠাড়া দিয়ে যান দেওয়া লাগে ফাউন্ডেশনের দায় দায়িত্ব নিব, এটাও করা হয় নাই। তার বাদে আরেকটা বলছিলাম যে আমি বড় প্রোগ্রামগুলো হয়, বড় বড় প্রোগ্রামটা ঢাকাতে রাজশাহীতে হয়, এখানে নতুন কোনো দিনে বেগে নিয়ে খালি ওয়াজ শুনানো, যারা গিয়ে শুনে ওয়াজটা, এই জন্য দিনে বাই তৈরি করে ওইখানে এই ফাউন্ডেশনের তরফ থেকে ওখানে নেওয়ার জন্য, সেটার কোনো কার্যকর ভয় নাই। তৃতীয়টা বলছিল আব্দুল সালাম ভাই বলছে যে হজে হাসানা জন্য, এটা হয় নাই। আমার এই প্রশ্ন। ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি। প্রথমত ভাই বলছিল যে মাসিক একটা তালিম বা সাপ্তাহিক একটা তালিমের ব্যবস্থা, ভাই এটা বলছে অনেক আগে, এটা কথা সত্য। আর এটা যে আমরা চেষ্টা করতেছি না বিষয়টা তা না, আসলে এমন পরিস্থিতি এমন হয়েছে আমাদের মসজিদগুলো এক একটা দূরে দূরে, আমরা দিনই ভাই এক এক অঞ্চলে 2 থেকে 4 জন। আর সত্যি কথা বলতে আমাদের দিনী ভাইদের কাজের অগ্রগতি, আমি এখানে কারো সমালোচনা করব না, কিন্তু আমরা এটা করতে গেলে আমি যখন এটাকে মাঠ পর্যায়ে ফিল্ডে নেমে কাজ শুরু করলাম যে এটা আমাদের বাস্তবায়ন করা আপাতত সম্ভব কিনা, তো আমাদের মধ্যে কিছু দিনী ভাই এটাতে ভেটু দিছে প্রথমে। দ্বিতীয় নম্বর হলো তাদের থেকে রেসপন্সটা পাইনি। তারপরে আমি ভাইকে বলছি যে এটা আমার মাথায় আছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটা আমরা ব্যবস্থা করব, তবে কিভাবে করব এটা আমরা পরে বসে সিদ্ধান্ত নিব। 2 নম্বর প্রশ্নটা হলো যে ভাই দ্বিতীয় নম্বর প্রশ্নটা দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল ভাইয়ের, মানে যে ওয়াজ মাহফিলগুলো হয় এলাকা, নতুন কোন ভাই খুতবাগুলো হয়, ওয়াজের খুতবাগুলো হয়, হ্যাঁ সেখানে এখানে একটু বলি, সেখানে অর্থ না ভাই এখানে আসলে আপনার আমার সংকীর্ণতা আছে। কেন বলছি যে আমরা ওই যে আমি আমার যে বক্তব্যের মাঝেই কিন্তু আমি হয়তো বলছি কিনা আমার খেয়াল নাই, তবে এই কথাটা আবার রিপিট করছি যে আমাদের দিনী বেদের পরিস্থিতি এরকম হলো, আমরা যখন আজ থেকে 8-9 বছর আগে আমরা যখন দাওয়াতি কাজ করেছি, যে একটু ভালো জানতো, যে একটু কম দেখছে, যে বুকে হাত পাচ্ছে অথবা রফুলেদেন করছে অথবা জোরে আমিন বলছে, তাকে কাছে টেনে নিত, তার বাড়ি কোথায়, তোমার নাম কি, ভালো মন্দ জিজ্ঞেস করতো। আসলে আমাদের এই আগ্রহটা নাই, এখন আমাদের দিন হয়ে গেছে অনলাইন ভিত্তিক। বেশিরভাগ আমাদের দিনী বেদের এখন ধারণা এই যে আমি তো মোবাইলই পাচ্ছি, আর এত কষ্ট করে মসজিদে গিয়ে লাভটা কি। কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে আপনার একটা দায়িত্ব আছে। আজকে আপনারা যারা আছেন এখানে তাদের মধ্যে 50% বেশি আছেন তারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত। কারণ আমরা যদি দায়িত্ব নেই যে আমরা আজকে 2 জন ভাইকে দাওয়াত দিব, সেটা কিন্তু সম্ভব ফাউন্ডেশনের পক্ষে, একার পক্ষে সম্ভব না। আপনারা যদি সহযোগিতা করেন আমাদের দ্বারা সম্ভব। আর আরেকটা বিষয় বলে এখানে একটু অ্যাড করি, ফাউন্ডেশনে যারা দায়িত্বশীল আছে তারা প্রতি সপ্তাহে কোনো না কোনো মসজিদে কোনো না কোনো দিনী ভাইকে অথবা ইয়াং যাদের দেখে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ইভেন আজকে এই মজলিসে অনেক ভাই আছে যারা নতুন ইয়াং এবং অনেকে ফাউন্ডেশনের সাথে জড়িত না, আমি নামটা বলছি না। তাহলে ভাই আশা করি ভাই প্রশ্নের উত্তরটা পেয়েছেন। তৃতীয় নাম্বারটা হলো এখানে আরেকটা ভাই কি যেটা আপনি বলছেন অর্থ ব্যয়, এখানে অর্থ ব্যয় হয় বুঝছেন, সেটা হলো কেমন, ফাউন্ডেশন অর্থ ব্যয় করে, 1 মিনিট আমি কই, ফাউন্ডেশনের জুমার খুতবা হচ্ছে 1 মিনিট, ফাউন্ডেশনের কোনো ওয়াজ মাহফিল বুঝছেন, সেই ক্ষেত্রে ফাউন্ডেশন কিছু অর্থ ব্যয় করে, কিছু অর্থ দায়িত্বশীল ব্যয় করে। যেমন মনে করেন আমি দিলাম 500 টাকা, ফাউন্ডেশন থেকে নিলাম 100 টাকা, এলো এক কথা। দ্বিতীয় কথা হলো যদি আপনি আমভাবে ফাউন্ডেশন থেকে গাড়ি ভাড়া চান তাহলে সম্ভব না। যেমন এক্সাম্পল, আজকে বুধেশ্বরে ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির আসছে, আবার আজকে বিনোদপুর ডালিকান্দিতে আব্দুল্লাহ বিন এরশাদ আসছে। এখন আপনি ফোন করে কি বললেন, ভাই আমি বুধেশ্বরে যাব, আমার সাথে 5 জন লোক আছে, ফাউন্ডেশন থেকে কিছু খরচ বহন করে। আবার আরেক ভাই আমার ফোন করে বললো, ভাই আজকে আমি বিনোদপুর ডালিকান্দি যাব, আমি 10 জন লোক আছে, আমার কিছু খরচ বহন করে। তাহলে এটা হয়ে যাবে একটা হজবরল অবস্থা, বুঝতে পারছেন। ফাউন্ডেশন খরচ বহন করে, সেটা হলো ফাউন্ডেশনের যে কোনো দার্স হোক, তারপরে আপনার এই জুমার খুদ্া হোক, প্লাস
কোনো বড় কোনো ইভেন্ট হোক মানে ওয়াজ মাহফিল হোক সেটা ফাউন্ডেশন করে, তবে কি পূর্ণাঙ্গ না। যেমন মনে করেন আমার সমর্থ আছে 2 জন বাইকে নিয়ে যাওয়ার, বুঝছেন, 2 জন বাইকে নিয়ে যাওয়ার আমার সমর্থন আছে, তাহলে আমি 2 জন বাইকে নিয়ে গেলাম, আমার পকেটে টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়া কোনো সমস্যা নেই। এখানে উপস্থিত আছে গাড়িওয়ালা, ঠিক আছে, সে মনে করেন গাড়ি 5 জন ভরে আনছে, তার গাড়ি ভাড়া দিছে কিনা জিনিস দিছি, সময়ে আমরা দেই। কিন্তু যদি এটা আমভাবে করেন তাহলে ফাউন্ডেশন সম্ভব না এখন, তবে ভবিষ্যতে ইনশাআল্লাহ তবে আমি যদি ফাউন্ডেশনটার ওই পর্যায়ে নিতে পারেন আপনারা বা আমরা চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমভাবে দেওয়ার চেষ্টা করব। এখানে আমি একটু বলি ভাই, আপনি প্রশ্ন করছেন 4টা যেহেতু কথা সবাই শুনতেছে এখন ফাউন্ডেশনে একটা লোক এখান থেকে সুখপুর নেওয়া দরকার। এই লোকটা আমি যখন যাচ্ছি তাইলে আমি 50 টাকা বের, আমি 50 টাকা খরচ করলাম শুধু দিনের স্বার্থ, এটা আমার কোনো ব্যক্তি স্বার্থ না। আমি তো 50 টাকা অন্য কোনো ফান্ড খরচ করি, অন্য কোনো ফান্ড খরচ করি। যদি দেখা যায় আমরা 3 জন যাচ্ছি, আমার মনে হয় আরো 3 জন মানুষ জোগাড় হয়েছে, আমরা 3 জন এটা বড় ভাই দিনে ভাই তো বাড়ানো লাগবে না, আমরা এই কজন থাকলে ভাই একটু বলতে দেন, আমরা এত দিনের ভিতরে এত টাকা খরচ করছেন, একটা দিনে ভাই পারে নতুন শান্তরাক আমি তোমাকে এখন এখানে আমরা 5 জন আমরা কথাটা শুনুন, তোমরা 5 জনে মিলে যদি 2 জন মানুষকে বহন করে নেওয়া সম্ভব, কিচ্ছু নেই। আর আমার কথা যদি এত দূর হঠাৎ আগানো না গায়ে আমরা 5 জনে মিলে 2 জনে নিয়ে গেলাম যে ভাই আমার লোক কালকে আপনাকে এখানে যাবো, যেখানে দাওয়াত আপনি আমার সাথে যাবেন। এই লোকটাকে দাওয়াত দিতে হবে, যে লোকটাকে দিন মানে দিনের সম্বন্ধে জানতে চায়, বুঝতে চায়, ওই লোকটাকে টার্গেট করে দাওয়াত দিতে হবে যে ভাই আমরা একটা জায়গায় যাবো, দিনের আলোচনা হবে, কিছু আলোচনা হবে, আপনি ভাই শুনেন জায়গা মতো পৌঁছে দিয়ে দেবো ভাই, হয়তো আপনার সময়টুকু ব্যয় করবো, ঠিক না? এখান থেকে যদি 5 জনে মিলে যদি 100 টাকা ভাড়া দিতে পারি, আরো 2 জন মিলে আরো 50 টাকা ভাড়া বাড়াই সম্ভব। কিন্তু আমরা 5 জনে বহন করে একটা ফাউন্ডেশন, একটা ক্ষুদ্র একটা ফাউন্ডেশন, এই ক্ষুদ্র ফাউন্ডেশনটার থেকে যদি আমরা যদি যাতায়াতের বাবদ খরচ ধরে নিয়ে নিই, ফাউন্ডেশন টিকবে, ফাউন্ডেশন আগাইতে পারবে না, টিকবে না। একটা কথা কি কথা বুঝলেন, যেমন আমি এবছর আমার ভাতিজা এক কি যে কাকা আমার 3টা ওয়াজে একত্রে প্রোগ্রাম ফলাইছি, আমার কিছু টাকা দিলেন, কাকা আমি আমার এই টাকা দিয়ে না কাকা মামা আপনার এই কাজটা করতেই হবে, জোর করে করতে হবে। কয় টাকা কয় মামা আপনি আমার এই 5,000 টাকা না বলেন, এরকম না কথা না, 5,000 টাকা 5,000 টাকা দেবেন, যা 5,000 টাকা দিবেন। আমি আমার ব্যক্তিগত বন্ধু বান্ধব অনেক আছে, যিনি ভাই অনেক আছে, বুঝলেন না? আমি 4-5 জনের ফোন দিলাম, আমাকে টাকা লাগবে, এরকম 3টা ওয়াজের প্রোগ্রাম আছে, টাকা লাগবে, টাকা দেবো, 3টা ওয়াজের প্রোগ্রাম আছে, টাকা লাগবে, এই জায়গায় প্রোগ্রাম আছে, টাকা লাগবে। আলহামদুলিল্লাহ এক একজনের 5,000, 6,000, 7,000, 4,000, 3,000 দিতে দিতে আমি ওরা 19,500 টাকা। যাই হোক, একটা কথা কি ভিতরে একটা অ্যাক্টিভতা আছে আলহামদুলিল্লাহ, যে একজন মানুষের কাছে 10 টাকা চাইলে পাবো। আমরা ওই ধরনের যখন একটা মানুষের দাওয়াতের কাজে নিব, যদি না থাকে তাহলে 100 টাকা দিই, আমি 2 জন মানুষকে যাইতেছি, তুমি এই কাজটা করো, আমাদের মধ্যে থেকে তুমি আমার থেকে 100 টাকা নেও, আমি যদি না দিতে পারি আবার আরেকজন ভাই তুমি 50 টাকা দাও। কিন্তু ফাউন্ডেশনে একটা ছোট্ট একটা জিনিস, এটা টাকা পয়সা লেনদেন করি। আমরা যখন বড় ধরনের কোনো একটা প্রোগ্রাম করি, তখন হয়তো এটা ফাউন্ডেশন থেকে 10 টাকা এখান থেকে ফাউন্ডেশন অর্ধেকটা ব্যয় করেন, আমরা বাকিটা অর্ধেকটা ব্যয় করি, এটা সম্ভব। যেমন ওরা ত্রাণের ব্যাপারে কুমিল্লাতে যে গেছে ফাউন্ডেশনের, আমরাও টাকা পয়সা দিচ্ছি, ফাউন্ডেশনের কিছু করে একটা কাজ উদ্ধার করে চলে আসছে। যদি এই ধরনের মনমানসিকতা থাকে, তাইলে আমাদের ফাউন্ডেশনও টিকবে, আমাদের দিনও টিকবে, আমাদের ভাই বোনেরা সবাই আমরা একটা ঐক্যমতের প্রশ্নের মধ্যে ভালোভাবে চলতে পারবো। আর যদি শুধু ফাউন্ডেশনের দূর দিয়ে সবকিছু করা ফাউন্ডেশন, তাইলে ফাউন্ডেশন টিকবে।
আপনি যে কথাটা বলছেন সেম, আপনি যে কথাগুলো বলছেন ফাউন্ডেশন সেম অবিকল এইভাবেই কাজ করতেছে। যেমন মনে করেন যে যতগুলো সহযোগিতা আছে প্রত্যেকটা সহযোগিতায় ফাউন্ডেশন ধরেন 1000 টাকা দিছে, আর আমরা এখানে কয়জন আছি? 10 জন আছি না? এই 10 জনের থেকে বাকি টাকাটা আমরা উঠে আনি। আমি 500 দিছি, ভাই 500 দিছে, ভাই 500 দিছে, ভাই 500 দিছে, এমনি মিলে ধরেন 5000 হয়েছে। ফাউন্ডেশন থেকে 1000 নিয়ে বাইকে 6000 টাকা সহযোগিতা করা হয়েছে। এই কারণে আমাদের আয়টা কিন্তু মূল বেসিক কম, কিন্তু আমাদের খরচটা কিন্তু বিশাল। কারণ কেন? ওই যে আমরা সহযোগিতা করি। তো বিষয়টা হলো 5 জন ভাই যদি একটা প্রোগ্রামে যেতে চায়, 5 জনের মধ্যে 2 জন অবশ্যই সফল থাকে। সফল থাকে না, 50 থেকে 100 টাকা খরচ করার মতো লোক অ্যাভেলেবেল আছে। তো সেই ক্ষেত্রে হয়তো ওইখানে দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নেই। আমি শান্তকাকে আমার দোস্ত মানুষ, কিন্তু আমি নাম ধরে রাখতে তুমি যদি তোমার যদি 2 জন মানুষ তুমি বৃদ্ধি করো, তোমার যাটা তো ভালো লাগে ভাই। এটা আমার একটা না, এটা সবার প্রতিনিধি হয়ে কথা ভাই। আমি এখানে কি বলি, আমি আমার কথা একটু শুনুন প্লিজ। সবাই যদি একটা করে নতুন দিদি ভাই নিতে পারে, তো মনে করেন আমি ডেলি আমার প্রোগ্রাম হয় না, সবাই না বছর দিয়ে একটা হয়, তো বছর দিয়ে একটা ভাই। আমি শান্তকাকে একটা কথা বলতে, আসলে কিন্তু দিনের প্রসার ঘটাতে হলে দিনের সস্তা থাকতে হবে। মানে ওকে একটা বই দিয়ে ভাই বইটা পড়, এই বইটা পড়ে তুমি আমাদের দিও, এই কাজগুলো কিন্তু এখানে মামা আমি আপনাদের কথা শেষ করতে দাও। এই প্রোগ্রামটা কিন্তু জামাতের মধ্যে আছে, একটা বই পড়ে নিজের নাম লিখে রাখছে, আবার বইটা 1 সপ্তাহের মধ্যে ফেরত দিবে, বুঝলেন? আমাদের কিন্তু অনেক বই আছে, আমাদের অনেক অনেক সংখ্যক বই আছে, আমার কাছেও আছে, বহুত বই আছে, মনে নিচে 15-20 কেজির কম মনে আছে, কিন্তু আসলে তো আমি বইটা কাউকে দিই না। আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন বই পুস্তক ফ্রি বিতরণ করে, কাল লাগে ইনশাআল্লাহ এই ধরনের দেওয়া হবে। যে কোনো বই চাইবো ফাউন্ডেশন থেকে আমরা ফ্রি সাবমিট বইটা দিয়ে দেওয়া যেতে পারে। এই কাজটা করে এখানে আমি একটু সমন্বয় করি। সেটা হলো আমাদের পার মান্থ এখন বর্তমানে বেসিক্যালি আমাদের পার মান্থ এভারেজে কালেকশন আসে 12,000, 12,500, 11,500 টাকা এভারেজ। এখন আমাদের যেই পরিমাণ অফার আসে, বিশ্বাস করেন সবকিছু আপনাদের জানাই না, যেগুলো জরুরি ইম্পর্টেন্ট ওই ইভেন্ট আমরা কাজগুলো করে থাকি, যেখানে দেখি আসলে ওইখানে খেদমত করা দরকার, আমরা ওইখানেই কিন্তু করি। আমরা এর বাইরে কিন্তু একটু যতটুকু পারি নিজেদের টাকাগুলো খরচ করে আমরা করার চেষ্টা করি। এখানে ভাইয়ের কথাটা আমি একটু সমন্বয় করতেছি। এরপরে ভাইকে আমি বলছি, যদি আপনার 2, 4, 5 জনকে 10 জন এরপর থেকে আপনার অথবা কেউ যদি নিয়ে যেতে কোনো খরচ দরকার হয়, আপনার আমাকে বলিয়েন, যদি ফাউন্ডেশনে আমি ব্যক্তিগতভাবে হলে আমি দিব, এটা আমি কথা দিলাম। যদি এরকম কোনো ভাই হয়। আর আরেকটা বিষয়, এটার সাথে কথা রাখবে, এটার সাথে তুমি আমারও ইনভলভ করো, ঠিক আছে ভাই। আরেকটা কথা আমি বলি ভাই, কথা বলার সময় কথা বললে সমাধান হবে না, এটা তর্ক বিতর্ক মঞ্চ না। প্রশ্ন করছেন উত্তর দিব, এটা আপনার ভালো লাগতে পারে নাও লাগতে পারে, কিন্তু আপনি প্রশ্ন করছেন আমি উত্তর দিব, যেহেতু আমরা দায়িত্বশীল। আরেকটা বিষয় হলো ভাই বলছে যে প্রত্যেকে একজন করে, ভাই এটা আমরা চাই আপনারা প্রত্যেকে 1, 2 জন করে নেন, কিন্তু বাস্তবতা হলো আমি 100-এর উপরে দাওয়াত দিছি, আপনারা কি এখানে 100 আছেন মনে করেন? আমি এখানে বসার পরে 30 জনের উপরে কল দিছি, সবাইকে আসছে মনে করেন? এটা দায়ভার কি শুধু ফাউন্ডেশনের দায়ভার? এটা কি ফাউন্ডেশন দায়বদ্ধ যে আপনাকে একজন নিয়ে যেতে হবে? ফাউন্ডেশনে যারা দায়িত্বশীল সবাই যদি এই দায়িত্বগুলো পালন করে, যারা সদস্য তারাও যদি পালন করে, তাইলেই সমাধান সম্ভব, তাই না? এখন আরেকটা জিনিস, একজনের 10 বার ফোন দিই, একটু বলি ভাই, যদি আপনি এই প্রশ্নটা করেন যে আপনারা ফাউন্ডেশনকে এই কাজটা করেন কিনা, যারা দায়িত্বশীল আছেন আপনারা করেন কিনা, তাইলে আমি স্বতঃস্ফূর্ত ভাবে বলছি আমাদের ফাউন্ডেশনে যারা দায়িত্বশীল তারা এই কাজটা করে। যদি আপনার সাক্ষী প্রমাণ লাগে আমি এখন দাঁড় করাই দিতে পারি, কিন্তু দিব না। আমি এখন ইনস্ট্যান্ট দাঁড় করাইতে পারি 2, 4, 5 জন, যে আমাদের শুধু এই দায়িত্বশীল ভাইরাই নিয়ে আসছে। মেহেরগঞ্জ থেকে আমি দাঁড় করাই দিতে পারি, সে নিজ উদ্যোগে তাদের নিয়ে আসছে, না হলে আসতো না। সখীপুরের থেকে দাঁড় করাই দিতে পারি, সে দায়িত্বশীল হয়ে তাদের নিয়ে আসছে। এখন সমস্যাটা হলো আপনি আমি ওইভাবে কাজে আমাদের নিয়োজিত রাখি না, যার কারণে অনেক তথ্য আমরা পাই না। সর্বশেষ 3 নম্বর প্রশ্ন, আপনি বলছেন যে আমরা রাজশাহী বা দূরে দূরে প্রোগ্রামে যাই, এটা একটা ঐচ্ছিক, বছরে একবার আসে। আপনি আমাদের বলিয়েন, আপনি যদি 2, 4 জন এরকম ম্যানেজ করতে পারেন যেন আপনার আন্ডারে আছে, যে দিনের পথে আসলে এমন মানুষ যার পিছনে 10 টাকা খরচ করলে যে এলেম আসলে কিছু এলেমের প্রতি তার একটা ক্ষুধা আছে, এলেম অর্জন করবে, আপনি নিয়েন, ফাউন্ডেশন হোক ফাউন্ডেশন বাইরে হোক, থাকবে ইনশাল্লাহ। আমি কথা দিলাম ফাউন্ডেশনের সভাপতি, আমি আপনাকে বললাম যদি এটা কেউ যদি করতে পারেন ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব আমরা দেখবো ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কর্জা হাসানাটার ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্ত নেই নাই,
এই বিষয়টা এখন বলবো না, এটা অন্য আরেকটা মিটিং এ আমরা এটার বিস্তারিত তুলে ধরব। এর বাইরে আর কোনো প্রশ্ন? হাসানাটা বিষয়টা হলো না, এখন আমাদের হাসানা করতে হলে আপনার পর্যাপ্ত ব্যালেন্স লাগবে, বুঝতে পারছেন? এখন 5 থেকে 10 থেকে দিয়ে পর্যায়ে এই বিষয়টাই আপাতত স্টপ রাখতেছি, এটা পরবর্তীতে একসময় পর্যায়ক্রমে হবে ইনশাআল্লাহ। ভাই আমি একটা কথা বলি, এখন বর্তমানে প্রথম শুরু করবেন দিনী ভাই বোন যারা ফাউন্ডেশনের সাথে জড়িত আছে তাদের দিয়ে শুরু করবেন। অবশ্যই তাদের দিয়ে শুরু করে তো আমি এই কথাটা যে বলছিলাম, আমি গত শুটিং করছিলাম যে এই দিনী ভাইদের মধ্যে থেকে বলছিলাম যে একটা ভাই একদম অনাথ, তাকে যদি 10 টাকা হিসাবে সাহায্য করা যায় করলাম। আর আরেকটা জিনিস হলো যে একটা ভাই অভাব মানুষ আজকে টাকা দিয়ে হইলো চিকিৎসা করাবে, বা একটা যে কোনো বিপদ আপদে মেয়ের বিয়েতে 10 টাকা লাগতেছে, আমি 10 টাকা দিতেছি, কিন্তু 10 টাকা দেওয়ার পরে উনি কর্জে হাসান হিসেবে টাকাটা 1-2 মাস চালু করতে পারে, ব্যবসা চালু করতে পারে, আবার টাকাটা ব্যাক ঠিক আছে। ভাই বিলাল ভাই এখানে একটু বলি, কর্জে হাসানের বিষয়টা বলি ভাই। কর্জে হাসানাটা মানে অনেক সেনসিটিভ ইস্যু, অনেক সেনসিটিভ। আমি বাস্তবতা বলছি, আমাদের সালাফি মাইন্ড করিয়েন না, যদি চাল নিতে শেখি শতকরা 10 জন থেকে 15 জন দেখবেন, কিন্তু আমাদের এই চাল নিতে শেখার এখন সময় না। আর কর্জে হাসানা টাকা পয়সার বিষয়টা এরকম, সম্পর্ক নষ্ট করতে চাও জাস্ট টাকা ধার দাও। পরিস্থিতি আমাদের এই পর্যায়ে দাঁড়াইছে, আমরা আসলে আমানতদারিতা ন্যায়পরায়ণতা যদি আমরা দেখি ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে করব, কারণ এটা তো দিনের স্বার্থে, দিনী ভাইদের স্বার্থে। যদি এই সিচুয়েশন আপনারা তৈরি করে দিতে পারেন, এই পরিবেশ আমরা তৈরি করতে পারি, অনুকূল পরিবেশ, ইনশাআল্লাহ আমরা করব। কিন্তু আসলে এখনো এই পরিবেশ আমরা তৈরি করতে পারি না। তো মোটামুটি দিনী ভাইয়ের দাঁড়াতে সময় না। আচ্ছা এর বাইরে আর কারো কোনো ভাই আর কারো কোনো কোশ্চেন থাকতে হলে বলতে পারেন। আর কারো কোনো কোশ্চেন, এনি কোশ্চেন, যদি নেগেটিভ কোশ্চেন হয় ফাউন্ডেশনের ব্যাপার তাও বলতে পারেন, মনের খোলাসা করে ফেলতে পারেন, এতে করে আপনার সঠিকটা জানতে পারবেন। কারো কোনো কোশ্চেন থাকলে, যেমন আমি আবার নিজে থেকে একটু বলি, এই ফাউন্ডেশন সালাফি মানহাজের সকলের ফাউন্ডেশন। যদি হানাফি ভাইও হয়, যদি সে দিনের খেদমত করে ইচ্ছা পোষণ করে, তারও ফাউন্ডেশন। কথা আমি বুঝাতে পারছি কিনা জানি না। আপনাদের মধ্যে যদি এরকম কেউ ভেবে থাকেন এটা ওই আসাদুল্লাহ গালিব স্যারের দিকে ঝুঁকে আছে, অথবা আপনারা যদি এটা ভেবে থাকেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের থিওরি নিয়ে আমরা কাজ করতেছি, অথবা এটা ভেবে থাকেন জমিয়তে আহলে হাদিসের থিওরি নিয়ে আমরা কাজ করতেছি, তাদের ভাবাটা সম্পূর্ণ ভুল। আমি ফাউন্ডেশন করার শুরু থেকে আমি মিটিংয়ে ধারাবাহিক প্রত্যেকটা মিটিংয়ে বলার চেষ্টা করেছি, এটা একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম, এখানে কোনো দলীয় দলাদলি নেই। এখানে আসাদুল্লাহ গালিব স্যারের যদি আমাদের প্রয়োজন আমরা সেখানে খেদমত করব, যদি আমাদের প্রয়োজন দেখি আমরা জমিয়তের খেদমত করব, যদি আমরা প্রয়োজন দেখি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওইখানে আমরা খেদমত করব, যদি দেখি না আমাদের হানাফি ভাই হোক সেখানে খেদমত করলে আমাদের দিনের ফায়দা আছে, আমরা সেখানেও খেদমত করব। আমাদের ফাউন্ডেশনের কোনো সদস্য সংখ্যা বাড়ছে। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? না না আমি বলি, আর কারো কোনো কোশ্চেন? কারণ আমরা 10 মিনিটের মধ্যে শেষ করি, 10 মিনিট এর মধ্যে। সাত মিনিট, তাহলে 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ভাই, প্লিজ মনের ভিতরে কোনো কোশ্চেন রাখেন না, একটু খোলাসা করেন। যদি ভাই প্রশ্নটা করছে হলো আমাদের ফাউন্ডেশনের সদস্য বাড়ছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের সদস্য প্রতি মাসেই 2 জন 3 জন 5 জন করে বাড়তে আছে। এখন আমাদের প্রায় সদস্য 120। তবে এখানে একটু হতাশা আছে। হতাশা হলো যে বললাম না যে আমরা আমাদের আমানতদারিতে এই পর্যায়ে আমরা নিজেরা যা বলি নিজেরাই করি না। সত্য কথা বলছি, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। আপনারা নিজেদের আমানতদারিতা নিজেরাই মানে ঠিক মতো রক্ষা করেন না বা করতে চান না। আমরা শুধু পরে থেকে আরেকজনের কি করলো, ওই কি করলো, ওই কি করলো, দিন শেষে আমি কি করলাম এটা নিয়ে একবারও ভাবি না, আত্মসমালোচনা নাই। তো আমাদের ফাউন্ডেশনে যারাই আছে বেশিরভাগ মানে ঘুমায় আছে, বেশিরভাগ তাদের ফোন দিয়ে জাগাইতে হয়, তাও একবার না একাধিকবার। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আশা করি আজকের এই মিটিং এ আপনারা বুঝতে পারছেন ফাউন্ডেশন কি করতে চায় বা কি করতে আছে, তাই না? তো আপনাদের যে মান্থলি যে হাদিয়াটা দেন, এটা আপনাদের যে দায়িত্বশীল ভাইরা আপনাদের কাছে যাবে বলবে, মেহরবানি করে আপনারা দিয়ে দিবেন।
এরপরেও যদি কোনো সমস্যা থাকে আপনারা পার্সোনালি বলিয়েন। আর ভাইয়ের সর্বশেষ যে প্রশ্নটা আমি একটু আগে উত্তর দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ এখন আমাদের সদস্য 120-এর উপরে। যখন আমাদের ফাউন্ডেশন শুরু করেছিলাম তখন সদস্য ছিল 30-এর মতো, এখন 2 বছর পরে 120। তবে যদি আপনারা এই 120-এর মধ্যে যদি 100 জন অ্যাক্টিভ থাকতেন আমাদের ফাউন্ডেশনের এখন ব্যালেন্স আমার হিসাব মতে 3 লক্ষ টাকার উপরে থাকতো। আপনারা অ্যাক্টিভ না, এই বিধায় আমাদের ফাউন্ডেশনের ব্যালেন্স এখনো পিছনে আছে। আর আমরা আমাদের একটা মতামত বলি, সেটা হলো আমরা আরো বেশি বেশি কাজ করতে চাই। আপনাদের এখন করণীয় আছে আমাদের সহযোগিতা করা, আপনারা যদি সহযোগিতা না করেন আমরা করবো কেমনি? 100, 200, 500 টাকা করে কিন্তু এই যে প্রতি মাসে 12,000, 15,000 টাকা উঠাই, আর পার মান্থ খরচ করি কত? আপনাদের আমি একটা হিসাব দিচ্ছি, এটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না। 4 লক্ষ টাকার উপরে, 4,12,000 টাকা এক বছরে খরচ করলাম। পার মান্থ কত করছি? প্রায় 40,000 টাকার কাছাকাছি। টাকাটা আসলো কোথায়? পার মান্থ আয় হলো 12,000, খরচ করছি প্রায় 40,000। যদি আমাদের ফাউন্ডেশনের আদায়ের টাকা এই কালেকশনের টাকা দিয়ে হয় তাহলে ফাউন্ডেশন চলবে না। অতএব আপনাদের কাছে যখনই আমরা বিপদে পড়ি তখনই কিন্তু যাই, গেলে আমাদের খালি হাতে ফিরিয়ে দিয়েন না। আর সর্বশেষ, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আমরা ভুলের ঊর্ধ্বে না, আদম সন্তান তো ভুলের ঊর্ধ্বে না। আর দেখতেই পাচ্ছেন এখানে মানে সবচেয়ে বয়স্ক আমারই, অথবা আরো 2-1টা ছোট ভাই থাকতে পারে, কিন্তু দায়িত্ব এমন একটা দিয়েছেন, সবচেয়ে বড় দায়িত্বটা। কারণ আমি ভুল তো করতেই পারি, স্বাভাবিক, কিন্তু আমি এই ধারণা পোষণ করি আমি ভুল যখনই করবো আপনারা ধরাই দিবেন। যদি আমি দেখি এটা আসলেই ভুল তাহলে আমি সংশোধন করে নিব। শুধু এটা না, আমার ফাউন্ডেশনে যারা দায়িত্বশীল যদি কারো ভুল পান, কোনো সমস্যা পান, আমাকে ব্যক্তিগতভাবে বলবেন, আমরা ইনশাল্লাহ সংশোধন করে নিব। তবে অযথা মানে এমনিতেই কারো সামনে সমালোচনা করবেন না দয়া করে। এই ফাউন্ডেশন আপনাদের। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই বৈঠকের না বৈঠকে যান না, আপনি দোয়া করেন না, আমাদের জন্য দোয়া করবেন আমাদের মাসুম। হ্যাঁ সরি ভাই। সুবহানাকাল্লাহুম্মা। ও আচ্ছা, যে আমরা সবাই সুন্নতে সালাত দেই। যে যা সম্ভব বৈঠকে যান করতে পারে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল আলিম ভাই, সবার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা আপনাদের মূল্যবান সময়টা আমাদের জন্য ব্যয় করার জন্য। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। সদস্য